উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লক এলাকায় আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে মূল্যবান আগর গাছ চুরির ঘটনা। রাতের অন্ধকারে চোরের দল কালাগাঙ্গের পাড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ১ নম্বর ওয়ার্ডের সরসপুর কলোনির মহাদেব বাড়ির বাগান থেকে একাধিক আগর গাছ কেটে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে গত ১৪ই এপ্রিল গভীর রাতে। স্থানীয় সূত্রে জানা গেছে, চুরি যাওয়া গাছটি আগর গাছের আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা। পয়লা বৈশাখের দিন সকালে বিষয়টি প্রথম নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। মুহূর্তের মধ্যেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। ফলে নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ঘটনার প্রতিবাদে বুধবার রাতে কদমতলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ জানতে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের পঞ্চায়েত সদস্য আব্দুল হক সহ আরো অনেকেই। উল্লেখযোগ্যভাবে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ একসঙ্গে থানায় গিয়ে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান, যা এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। মহাদেব বাড়ির কমিটির সদস্য রঞ্জিত দাস জানান, এই মূল্যবান সম্পদ চুরি হয়ে যাওয়ায় আমরা গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। তবে আমরা সবাই একসঙ্গে পুলিশের দ্বারস্থ হয়েছি এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছি। আমরা কালাগাঙ্গের গাউসুবার এক নম্বর ওয়ার্ডের বিতর্কল মহাদেব বাড়ি গতকালকে রাত্রে কেবা কারা আমাদের মহাদেব বাড়ি থেকে আমাদের গ্রাম পঞ্চায়েতের লাগানো আগর বাগান থেকে 4টা আগর গাছ কেবা কারা রাত্রিবেলা করাত দিয়ে কাটিয়ে নিয়ে যায়। তাই আমরা আজকে কদমতলা থানাতে এসেছি। আমরা লিখিত আবেদন করেছি যে তদন্ত সাপেক্ষে যাতে আগর চুর যারা তাদেরকে চিহ্নিত করা যায় এবং আইনের আওতায় আনা যায়। কদমতলা থানার পক্ষ থেকে দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেফতারের আশ্বাস দেওয়া হয়েছে। তবে এলাকাবাসীর দাবি, শুধু আশ্বাস নয়, এই ধরনের অপরাধ বন্ধে কঠোর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে। ঘটনাটি একদিকে যেমন নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে সামনে এনেছে, অন্যদিকে হিন্দু মুসলিম ঐক্যের মধ্যে সমাজের সৌহার্দ্য ও সংহতির বার্তা বহন করেছে বলেই মনে করছে ওয়াকিবহল মহল। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।